প্রেজ দ্য লর্ড। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনেকে বলে থাকে যে আমরা যখন প্রভু যিশুর কথা বলি, অনেকে বলে থাকে হ্যাঁ সব ঈশ্বর তো সমান, অর্থাৎ সবাই মিলে সব কিছুই তো এক। কিন্তু না, একটা জায়গায় আমাদের প্রভু যিশু অনন্য এবং আলাদা। সেইখানে অনেক জায়গায় কিন্তু একটা মেন বিষয় খুব ভালো লাগে, বাইবেলের একটা ভার্সে আছে যে তিনি সেবা পেতে নয়, তিনি আমাদের সেবা করতে এসেছেন। সেবা পেতে নয় মানে কি করি আমরা যারা অন্য দেবদেবীর পূজা অর্চনা করি, আমরা কি করি সবসময় চেষ্টা করি তাদের সন্তুষ্ট করা, অর্থাৎ তাদের জন্য ভোগ নিবেদন করা, তাদেরকে ঘুম পাড়ানো। আমরা যখন কোনো কিছু জিনিস আমাদের প্রাপ্তি হলো, তখন আমরা বিভিন্ন দামি দামি উপাচার নিয়ে সেইখানে কি আমরা মন্দিরে চড়াতে যাই, তাদের বিগ্রহের সামনে রাখতে চাই এবং তাদেরকে সেবা মানসিকতা, অর্থাৎ তাদেরকে সেবা করার জন্য আমরা একদম সবসময় ব্যস্ত থাকি। কিন্তু প্রভু যিশু তিনি এসেছিলেন, তিনি নিজের জীবন দিয়েছেন আমাদের জন্যে, কেননা আমরা আমাদের সমস্ত পাপ থেকে যাতে আমরা রক্ষা পাই। তিনি নিজের রক্তে স্নাত হয়েছেন, তার সেই সূচি রক্ত যখন আমরা কভার করি নিজেদের এবং যখন আমরা তাকে গ্রহণ করি, তখন আমরা পিউরিফাইড হই, আমাদের জীবন পিউরিফাইড হয় এবং আমরা সূচীকৃত হই। তাকে সেবা করার কোনো প্রয়োজন নেই, তাকে বসে বসে উপাচার লোকাচার, তাকে ভেট চড়ানো বা প্রাপ্তি হলে কোনো কিছু প্রাপ্তি হলে তাকে গিয়ে কোথাও গিয়ে তার জন্যে কিছু করা, সেটা নয়। তিনি আমাদের কি করতে বলেছেন, কিসে সন্তুষ্ট হন? তিনি শুধু ধন্যবাদ। আমরা যখন তা কিছু পাই, আমরা তাকে প্রত্যেকটা দিন যখন তিনি আমাদের প্রোভাইড করেন, আমাদের জীবনে দেন, তখন আমরা ধন্যবাদ দিই। যখন আমরা সমস্যা থেকে নিরসন করেন তিনি আমাদের, তখনও আমরা ধন্যবাদ দিই। যখন আমাদের দুঃখ থাকে তখনও আমরা ধন্যবাদ দিই, কারণ আমরা জানি এই দুঃখের দিনে আমাদের সাথে উনি সঙ্গে আছেন। তো এইখানে প্রভু যিশু অনন্য, এখানেই তিনি মহান। তাকে আমাদের কোনো ভেট চড়াতে হয় না, উপর ঢৌকন দিতে হয় না, তার জন্যে কোনো দূর দূরান্তে অনেক সিঁড়ি হাঁটু গেড়ে চড়ে বা নিজের দেহকে কষ্ট দিলে তিনি কষ্ট পান, কারণ আমরা তার সন্তান। তো তিনি পছন্দ করেন আমরা ধীর হয়ে স্থির হয়ে তাকে ডাকি এবং তিনি তখন আমাদের সামনে এসে উপস্থিত হন, আমাদের পাশে বসে থাকেন। আমরা যেমন আমাদের বায়োলজিক্যাল যে ফাদার আছে, বাবারা আছেন, তাদের সাথে যেমন বসে গল্প করি, আমরা প্রভু যিশুর সাথেও গল্প করি। এইভাবে আমাদের আত্মিক সম্পর্ক প্রভু যিশুর সাথে হয়। কোনো রকম ভয় ডর আমরা তাকে নিয়ে করি না, যেটা আমরা অন্য যখন রিলিজিয়ানগুলো আছে সেখানে দেখি ঈশ্বর নামে ভয়, এই দিনে এটা খেলে ঈশ্বর রাগ হবে, এই রঙের বদলে এই রঙের ফুল ঈশ্বরকে ভেট দিলে ঈশ্বর রেগে যাবে। এই যে ভয়, সেই ভয়টা প্রভু যিশুতে এলে সম্পূর্ণরূপে নিরসন হয়। অ্যাকচুয়ালি এগুলো আমাদের ভ্রান্ত ধারণা থেকে উনি আমাদের মুক্তি দিয়েছেন। অনেক কিছু প্রশ্নের উত্তর উনি দেন এবং মনে ঈশ্বরকে নিয়ে, আমাদের যে সৃষ্টিকর্তাকে নিয়ে মনের যে ভয় দ্বিধা দ্বন্দ্ব, একমাত্র প্রভু যিশুই আমাদের নিরসন করে। আমেন।